করোনা আবার নতুন করে আরও প্রাণঘাতী রূপ নিয়ে ছড়িয়ে পড়ছে। ইউরোপ আমেরিকার অবস্থা ভয়াবহ। এ অবস্থায় নিজের এবং অন্যের সুরক্ষায় মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। টিকা সমস্যার সমাধানের একমাত্র উপায় নয় বলে অনেক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মনে করছেন। প্রতিরোধ ব্যবস্থা জোরদারের অংশ হিসাবে মাস্ক পরিধান নিশ্চিত করাই বিকল্প ভ্যাকসিন। তাই কোনোরূপ অবহেলা নয় এবং আতঙ্কিত না হয়ে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে আমাদের সকলকে। ইতিমধ্যে করোনা দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার প্রস্তুতি নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এরই মধ্যে দ্বিতীয় প্রণোদনা কর্মসূচি গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তাই আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধির প্রতি মনোযোগী হতে হবে। লন্ডন সহ বিভিন্ন দেশে ফ্লাইটের বিষয়ে সরকার সজাগ রয়েছে। লন্ডন ঢাকা লন্ডন ফ্লাইটের বিষয় পরিস্থিতি ক্লোজলি মনিটর করা হচ্ছে। শেখ হাসিনার সরকার এ বিষয়েও অতীতের ধারাবাহিকতায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে। বিএনপি মহাসচিব চিরাচরিত শব্দ চয়নে সরকারের বিরুদ্ধে আবারও বিষোদ্গার করছেন। তাঁর বক্তব্যকে আমরা সমালোচনা না বলতে পারি প্রতিহিংসা ও মিথ্যাচার। তিনি বলছেন করোনা সংক্রমণের শুরু থেকে সরকার নাকি একেবারেই ভ্রুক্ষেপ করেনি। ফখরুল সাহেবরা জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক আইসোলেশনে থাকেন বলেই সরকারের কোনো কাজই দেখতে পান না। বিশ্বের তাবৎ দেশ যখন মহামারী উপর নিয়ন্ত্রণ হারিয়ে হিমশিম খাচ্ছে, তখন শেখ হাসিনার মানবিক ও সাহসী নেতৃত্বে একদিকে সংক্রমণ রোধ ও চিকিৎসা, অপরদিকে জীবন জীবিকা নিরাপত্তা বিধানে গৃহীত কার্যক্রম বিশ্বব্যাপীও প্রশংসিত হয়েছে। আসলে বিএনপি চেয়েছিল দেশের মানুষ না খেয়ে চিকিৎসা না পেয়ে রাস্তায় মরে পড়ে থাকবে, কিন্তু স্রষ্টার রহমত এবং শেখ হাসিনার নেতৃত্বে তা হয়নি বলে বিএনপির এত গাত্রদাহ। দেশের জনগণের ক্ষতি করা, দেশের ইমেজ নষ্ট করা আর মিথ্যাচার এখন বিএনপির অপকৌশল। তারা গণমাধ্যমে ব্রিফিং আর বিবৃতিবাজি ছাড়া করোনাকালে জনগণের জন্য কি করেছে। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, একজন মানবিক নেত্রী শেখ হাসিনা যতক্ষণ আছেন আমরা ঐক্যবদ্ধ হয়ে মহামারী সহ যে কোনো দুর্যোগ মোকাবিলায় তাঁর নেতৃত্বে লড়াই চালিয়ে যাব। নিশ্চয়ই মহান আল্লাহ পাক আমাদের সাথে রয়েছেন। বিএনপি মহাসচিব দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়েও মিথ্যাচার করছেন। তারা দেশকে পরপর 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন ছাড়া আর কি দিতে পেরেছেন। 2006-07 অর্থ বছরে দেশের বাজেট ছিল 54,800 কোটি টাকার। সে বাজেট আর শেখ হাসিনার নেতৃত্বে 5,68,000 কোটি টাকায় উন্নীত হয়েছে। 2006 সালের মূল এডিপি ছিল প্রায় 19,000 কোটি টাকা, আর এখন এডিপি 2,05,000 কোটি টাকা। শুধু তাই নয়, তখন রিজার্ভ ছিল 5 বিলিয়ন মার্কিন ডলার, আর বর্তমানে তা 42 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। বিশ্বব্যাপী বাংলাদেশের অর্থনীতির এগিয়ে যাওয়া নিয়ে যখন প্রশংসা চলছে, তখন বিএনপি প্রকাশ করছে সংশয়। তারা বলে সরকার নাকি নিজেরাই বলছে রোল মডেল। আসলে বিএনপি এখন কুল হারানো নৌকার মাঝি আর পথ হারা পথিকের মতো। তারা সরকারের অর্জনে চরম পরশ্রীকাতর। সংশয়বাদ তাদের মনস্তত্ত্বে এখন গভীরভাবে প্রথিত হয়েছে। এটা তাদের কথাবার্তা আচার আচরণে মনে হয়। তাই তারা আলোকে অন্ধকার আর দিনকে রাত ভাবার রোগে ভুগছে। একটি নেতিবাচক রাজনীতি, এটা তাদের নেতিবাচক রাজনীতির অনিবার্য ফসল।
আমি তাদের ইতিবাচক ও জনকল্যাণমুখী রাজনৈতিক ধারায় ফিরে আসার আহ্বান জানাচ্ছি। সমালোচনার জন্য সমালোচনা নয়, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ান, দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন করুন। গঠনমূলক সমালোচনা থেকে সরকার শিক্ষা নিতে ভ্রুক্ষেপ করে না। শেখ হাসিনার সরকার যে কোনো সংশোধনমূলক সমালোচনাকে স্বাগত জানায়, কিন্তু সমালোচনার নামে মিথ্যাচার কেন। বিএনপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এটা একটা ভালো খবর। কর্মসূচি পালনের চেয়ে তাদের আজ বেশি প্রয়োজন স্বাধীনতা বিরোধী এবং উগ্র সাম্প্রদায়িক শক্তির সাথে তাদের যে গোপন ও ওপেন সখ্য, তা থেকে বেরিয়ে আসা। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়, তাদের সাথে নিয়ে সুবর্ণ জয়ন্তী পালন এক ধরনের প্রহসন।